ভয়ে মানুষকে তখনই ঘিরে ধরে যখন সে কোনো অদ্ভুত কিছু দেখে বা অনুভব করে। দেখার চেয়ে অনুভব করার যে ভয়, তা আরো বেশি ভয়ানক হয়ে থাকে। সময়টা শীতকাল। ট্রেন থেকে স্টেশনে নেমে গ্যারেজ থেকে সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এটা আমার প্রতিদিনকার রুটিন। আমি অভিক সরকার। আমার বাড়ি হুগলি জেলার বহরমপুরে। চাকরির সূত্রে প্রতিদিন ট্রেনে করে শহরে যেতে হয়। প্রতিদিন সকাল সকাল বাড়ি থেকে সাইকেলে করে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিই। তারপর গ্যারেজের সাইকেল রেখে ট্রেন ধরে শহরে যাই। কাজকর্ম সব শেষ করে ওই সন্ধ্যার আগেই ট্রেনে করে স্টেশনে আসি। তারপর গ্যারেজ থেকে সাইকেল নিয়ে বাড়ি ফিরে যাই। কিন্তু আজকে কাজের চাপ একটু বেশি থাকায় ট্রেন মিস করি। তাই এখন প্রায় 11টা বেজে গেছে। এখান থেকে বাড়ি যেতে ওই 1.5 ঘন্টা মতো লাগবে। গ্রামীণ রাস্তা। সময়টা যেহেতু শীতকাল, তাই সকলেই ওই 8টার মধ্যে দোকান বন্ধ করে দিয়ে বাড়ি চলে গেছে। রাস্তা সম্পূর্ণ ফাঁকা। কেবলমাত্র কয়েকটা কুকুরের ঘেউ ঘেউ শব্দ কানে আসছে। একই শীতের রাত, তার উপর আকাশটাও সকাল থেকে কেমন যেন মেঘলা করে আছে। যদি বৃষ্টি নামে তো খুব বিপদের মধ্যে পড়তে হবে। চারিদিক একটা সাদা কুয়াশার চাদরে ঢেকে আছে। বেশ শীত শীত করছে। আমি এক মনে সাইকেল চালিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি। মনের গভীরে কেন জানি না একটু ভয়ের সঞ্চার ঘটছে, কিন্তু কেন তা বুঝে উঠতে পারছি না। একটানা সাইকেলের ঘসঘস শব্দ আর ঝিঝির ডাকের আওয়াজ ঝাঁপিয়ে আরো একটা শব্দ আমার কানে এসে লাগছে। মনে হচ্ছে আমার ঠিক পিছনে কেউ যেন সাইকেল চালিয়ে আসছে। মিনিট 10 পার হয়ে গেল। আওয়াজটা এখনো পাচ্ছি আমি। পিছনে ঘুরে তাকানোর একটা অসম্ভব ইচ্ছে আমার মনটাকে ধীরে ধীরে জেগে ধরছে। আমার পিছন পিছন কে আসছে? না, আমি আর থাকতে পারলাম না। আমি ঘাড় ফিরিয়ে পিছনের দিকে তাকালাম। কই না তো, কেউ নেই। কেবলমাত্র কুয়াশাচ্ছন্ন ফাঁকা রাস্তা। পিছনে কুয়াশাটা যেন একটু বেশি। যদি কিছুটা দূরে কেউ থেকে থাকে তাকে দেখা অসম্ভব। আমি ঘাড় ফিরিয়ে আবারও এক মনে সাইকেল চালাতে লাগলাম। সেই শব্দটা এখনো আসছে। এবার কিছুটা দূর থেকে আমি মনোযোগ দিয়ে শব্দটা শুনতে লাগলাম। হঠাৎ মনে হলো কেউ আমার সামনে এসে দাঁড়িয়েছে। আমি তড়িঘড়ি ব্রেক কষে সাইকেলটা দাঁড় করালাম। কিন্তু কোথায় কে? কেউ তো কোথাও নেই। আমার বুকটা ঢিপ ঢিপ করতে শুরু করেছে। নিঃশ্বাসটাও জোরে জোরে পড়ছে। কি ঘটছে আমার সাথে? হঠাৎ কিছুটা দূরে কেউ কি দাঁড়িয়ে আছে? কুয়াশার জন্য ঠিকমতো দেখা যাচ্ছে না। আমি প্যাডেলে চাপ দিলাম। ধীরে ধীরে এগিয়ে চললাম সামনের দিকে। বুকের ভেতরেই কিছু একটা লাফালাফি করতে শুরু করেছে। ভয়, খুব ভয় করছে। সামনের দিকে যাওয়াটা কি ঠিক হচ্ছে? পিছনেই বা যাবো কোথায়?
আমি যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সেই ছায়ামূর্তিটাও যেন ততই পিছিয়ে যাচ্ছে। এরকম ভাবে মিনিট খানিক পার হয়ে গেল। এক সময় সামনের ছায়ামূর্তিটিকে আর দেখতে পেলাম না। যাক বাবা, বাঁচা গেল, এই বলে মনকে একটু সান্ত্বনা দিলাম। এখনো প্রায় অর্ধেকের বেশি রাস্তা বাকি আছে। এমন সময় গুঁড়ি গুঁড়ি করে বৃষ্টি পড়তে শুরু করলো। এই রে, একে তো ভয়ে আমার জীবন বেরিয়ে যাচ্ছে, তার উপর আবার বৃষ্টি। না, এই মাঝরাতে আর বৃষ্টিতে ভিজলে হবে না, তাহলে কালকে নির্ঘাত জ্বর আসবে। এখানে তো কোনো দোকানপাটও নেই যে দাঁড়াবো। ভুল রাস্তায় আসলাম নাকি? না, সামনে ওই বড় গাছটার নিচেই দাঁড়ানো যাক। বৃষ্টি মোটামুটি ভালো রকমই পড়তে আরম্ভ করেছে। একই হাড় কাঁপানো শীতের রাত, তার উপর আবার বৃষ্টি। আজকে রাতে যে আর কত কি দেখবো কে জানে। এখন বাড়ি যাবো কিভাবে? সাথে তো ছাতাও নেই। আমারই বা কি দোষ? শীতকালে কি কেউ ছাতা নিয়ে বের হয়? সব দোষ হচ্ছে আমার এই কপালের। এখন ভালোই ভালোই বৃষ্টিটা থামলে হয়। কিন্তু এটা কোন জায়গা? আমি কি রাস্তা ভুল করে অন্য রাস্তায় ঢুকে পড়লাম নাকি? আশেপাশে একটা দোকানপত্র নেই। কোন রাস্তা এটা কি জানি। আধ ঘন্টার মতো সময় পেরিয়ে গেল, কিন্তু বৃষ্টি আর থামে না। আশেপাশে কোথাও কোনো প্রাণীর অস্তিত্ব নেই। থেকে থেকে কুকুরের ঘেউ ঘেউ শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। দূরে কোথাও শিয়াল ডাকছে। বৃষ্টির মধ্যেও কি শিয়াল ডাকে কে জানে। মোবাইল ফোনটাতেও চার্জ নেই। সেই কখন সন্ধ্যায় সুইচ অফ হয়ে গেছে। বাড়িতে নিশ্চয়ই সবাই খুব চিন্তা করছে এতক্ষণে। আমি দুরু দুরু বুক নিয়ে মন মোড়া হয়ে দাঁড়িয়ে রয়েছি। গাছের পাতার ফাঁক দিয়ে ফোঁটা ফোঁটা বৃষ্টির কণা এসে পড়ছে আমার গায়ের উপর। শীতের রাতের এই ঠান্ডায় আমার হাড় পর্যন্ত কেঁপে উঠছে। একটা অটো রিক্সা টিক্সা যদি পেতাম, তাহলে এই সাইকেল এখানে ফেলে রেখেই রিক্সায় উঠে পড়তাম। কিন্তু এই মাঝ রাতে আবার জল বৃষ্টির মধ্যে একটা মানুষই চোখে পড়ছে না, আবার রিক্সা। হঠাৎ সাইকেলের চাকার সেই ঘস ঘস শব্দটা কানে ভেসে এলো। কেউ কি আসছে নাকি? আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি শব্দটা যেদিক থেকে আসছে সেই দিকে। দূরের আবজা অন্ধকারের মধ্য থেকে কিছু একটা ধীরে ধীরে আমার দিকেই এগিয়ে আসছে। কি এত রাতেই কি আসছে? আবারও সেই ভয়টা আমাকে আষ্টে পিষ্টে চেপে ধরছে। এ কি, এটা তো একটা রিক্সা। একটা রিক্সা এসে দাঁড়িয়েছে আমার সামনে। বৃষ্টি তখনও পড়ছে। রিক্সা চালক আমার উদ্দেশ্যে বলল, যাবেন নাকি বাবু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবো। তা তুমি এই বৃষ্টির মধ্যেও রিক্সা টানছো, তাও এত রাতে? কি আর করবো বাবু, বৃষ্টি পড়ছে বলে কি আর রিক্সা টানবো না? ও বৃষ্টি এক্ষুনি থেমে যাবে। আপনি আসুন, উঠে বসুন। আমি বহরমপুর যাব, চৌমাথার মোড়। যাবে তো? হ্যাঁ হ্যাঁ, আপনি বসুন না, আমি পৌঁছে দিচ্ছি। রিক্সা চলতে শুরু করলো।
কিছুটা রাস্তা যাওয়ার পরেই বৃষ্টি থেমে গেল। চারিদিক থেকে ঝিঝি পোকার তীব্র গর্জন কানে আসছে, সাথে শেয়ালের ডাক। কিছুটা রাস্তা যাওয়ার পর রিক্সাওয়ালা ব্রেক কষে রিক্সাটা দাঁড় করালো। আসুন আসুন কর্তা। একটা অদ্ভুত চেহারার বেশ নাদুস নদুস লোক রিক্সায় উঠে বসলো। তা কর্তা কত দূর গিয়েছিলেন হেঁটে হেঁটে? না না, বেশি দূর না, ওই তো সামনে তেঁতুল তলায় মেয়ের বাড়ি গিয়েছিলাম। তা কর্তা এখন কত দূর যাবেন? এখন তো আস্তানায় ফিরছি। কদলি তোলার ওই তাল গাছটার কাছে দাঁড়াবি, ওই গাছটাতেই তো এখন আস্তানা করেছি। বাবা, খুব ভালো। তা কর্তা আপনি যেন কিভাবে এসেছিলেন? লরির নিচে চাপা পড়ে। রাস্তার পাশ দিয়ে অন্যমনস্ক হয়ে হাঁটছিলাম, হঠাৎ পা পিছলে লরির চাকায় পড়ে যাই। লরিটা একেবারে মাথার উপর দিয়ে চলে যায়। এই কারণেই তো দেখতে পাচ্ছিস না, মাথার খুলির হাড়গুলো কেমন ভাঙা। আমি দেখলাম আমার পাশে বসে থাকা লোকটার কোনো মাথা নেই, মাথার জায়গায় নরকঙ্কাল। সেই মাথার খুলির এক পাশটা থেঁতলে গেছে। এ কে? দেখে তো আমার সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করেছে। এ আমি কাদের পাল্লায় এসে পড়লাম? তা তুই কিভাবে এসে গেলি? আর বলবেন না, বেঁচে থাকতেও রিক্সাই চালাতাম। আজ থেকে বছর 50 আগের ঘটনা। একদিন রিক্সা চালিয়ে রাত করে বাড়ি ফিরছিলাম, একটা বড় গাড়ি এসে চাপা দিয়ে চলে যায়। গাড়ির আঘাতে আমার ঘাড়টা একদম ভেঙে যায় কর্তা। তারপর থেকে এখনো পর্যন্ত রিক্সা চালিয়েই যাচ্ছি। মরার পরে কি আর পেশা পাল্টে যায়? সেই রিক্সা চালাতেই হচ্ছে। আমি ভয়ে ভয়ে রিক্সা চালকের দিকে তাকিয়ে দেখলাম তার ঘাড়টা ভেঙে একদিকে কাত হয়ে আছে। কি ভয়ানক দৃশ্য! এরা কারা? এরা কি তবে জীবিত মানুষ নয়? হাড় কাঁপানো এই শীতের রাতে রিক্সার মধ্যে বসেই আমার সমগ্র শরীর থরথর করে কাঁপতে শুরু করেছে। এ কাদের পাল্লায় এসে পড়লাম? এবার তারা দুজনে আমার দিকে ঘুরে বলল, তা আপনি কিভাবে মারা গেলেন? মারা গেলেন মানে? আমি কেন মারা যাব? আমি তো এখনো বেঁচে আছি। প্রথম প্রথম ওরকম সবারই মনে হয়, কিছুদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। তা থাকার জন্য কোন গাছটা ঠিক করেছেন? দেখুন দেখুন, আমি জীবিত একটা মানুষ। রিক্সা দাঁড় করান, আমি নামবো, রিক্সাটা দাঁড় করান। এই তুমি রিক্সা দাঁড় করাও, আমি নামবো। বাবু, ওরকম করছেন কেন? পড়ে যাবেন তো। আমি বরঞ্চ আপনাকে একটা ভালো গাছের সন্ধান দিচ্ছি, ওখানে আপনি একদম নিরিবিলিতে থাকতে পারবেন। দেখুন আমি এখনো বেঁচে আছি। আমি একজন জীবিত মানুষ। আমাকে ছেড়ে দিন আপনারা। রিক্সাটা দাঁড় করাও, আমি নামবো, রিক্সাটা দাঁড় করাও। রিক্সার গতি আরো বেড়ে উঠল।
এত জোরে রিক্সা চালানো কোনো মানুষের পক্ষে সম্ভব না। রিক্সাটা দাঁড় করাও। বাবু ওরকম করবেন না বাবু, পড়ে যাবেন, পড়ে যাবেন। আমি নামবো, আমি কিন্তু ঝাঁপ দেবো, আমি কিন্তু ঝাঁপ দেবো, আমি ঝাঁপ দিলাম। আমি রিক্সা থেকে লাফিয়ে পড়লাম। পরের দিন যখন জ্ঞান ফিরল দেখলাম আমি ঘরে বিছানার উপর শুয়ে আছি। তবে কি বেঁচে গেছি আমি? হাতে পায়ে প্রচন্ড ব্যথা। আমার পাশ থেকে আমার কাকা বলল, অভিক, কাল রাতে তোর কি হয়েছিল? তুই কদলীতলার শ্মশানের পাশে কেন পড়েছিলিস? সকালে কিছু লোকজন তোকে দেখতে পায়, তাই তো তোকে চিনতে পেরে ঘরে পৌঁছে দিয়ে যায়। ওই রাতের বেলা তুই কদলীতলার শ্মশানের পাশের রাস্তা দিয়ে বা কেন গিয়েছিলিস? কি করছিলিস ওখানে? কাল রাতে কি হয়েছিল তোর সাথে? কাল রাতে যে আমার সাথে কি হয়েছিল কাকাকে বললেই কাকা বিশ্বাস করবে না। তার চেয়ে বরং কি জানি কি হয়েছিল। কই আমার তো কিছু মনে পড়ছে না।